5 দুগুণ 10, 10 আর এটি হলো 7 দুগুণ 14, 10,000 আর 14,000 কত হয়? 24,000। 24,000 আর যদি একটু কম বেশি হয় আল্লাহ মাফ করো, 25,000 দিয়ে দেবো না। এইভাবে সিঁড়ির মধ্যে বসে কি করছেন? ও ভাবি, ওই কারেন্ট নাই তো, রুমের মধ্যে গরম, তাই সিঁড়ির মধ্যে বসে আছি, একটু হিসাব করতেছিলাম। এত কিসের হিসাব নিকাশ করেন? হ্যাঁ, টাকা কি খুব বেশি হয়ে গেছে? জাকাত দিতে হবে ভাবি, কি আছে না আছে ওগুলা নিয়ে একটু বসে হিসাব করে জাকাত ক্যালকুলেটর দিয়ে একটু হিসাব করতেছিলাম। জাকাত দিয়ে দিতে হবে না গরিবদের। জাকাত? আপনারাও জাকাত দেন? মানে নিম্ন মধ্যবিত্ত, মানে মধ্যবিত্ত, মানে আপনাদের তো অনেক লোন এটা সেটা শুনছি, অনেক অভাবী আপনারা, আপনারাও জাকাত দেন? হ্যাঁ ভাবি, আল্লাহর মতো কিছু ঋণ ছিল, শোধ হয়ে গেছে, তার মানে এখন আমাদের সামর্থ্য অনুযায়ী জাকাত তো দিতেই হবে, এটা তো মাফ নাই। ও, আমার তো যে অবস্থা, মানে আমি ভাবছিলাম দিব, এবার মনে হয় পারবো না, সামর্থ্যে কুলাচ্ছে না। আপনি না কালকে এসে অনেক গল্প করলেন, 3-4 লাখ টাকা শপিং করছেন। আল্লাহ, কি বলেন? শপিং করবো না? শপিং তো হচ্ছে রোজা শেষে ঈদের জন্য একটা মেইন টাস্ক, শপিং তো করতেই হবে। আর তাছাড়া আপনার ভাইয়ের তো শুনছেন একটু বিজনেস লস খেয়ে লোন টোন আছে, ও অত হেল্প করতে পারেনি। আমি আমার বাবার বাড়ির সাইড থেকে যত টাকা পেয়েছি সেটা দিয়ে শপিং করেছি। হ্যাঁ, আপনার তাকে ঋণটা দেওয়া উচিত ছিল, তারপর হিসাব করে আপনার জাকাত দেওয়া উচিত ছিল। জাকাত দিতে হবে কেন? গরিবদেরকে তো যে কোনো সময় দান করে দিলেই হয়, সে সময় করে দিয়ে দিব। আপনি ইচ্ছা করলেই তো এটা ফাঁকে দিতে পারেন না। ওমা, আপনি এমনভাবে কথা বলছেন যেন আমাকে দিতেই হবে, মানে গায়ের জোরে, মানে আপনি আমার কাছ থেকে জাকাত আদায় করবেন? অবশ্যই এটা গরিবদের হক, এটা তো ওদের পাওনা, আল্লাহর তরফ থেকে এটা বরাদ্দ করে দিছে। আপনি 1 টাকা আল্লাহর পথে দিবেন, আল্লাহ আপনার 10 টাকা দেবে। আর আপনি আল্লাহর পথে 1 টাকা মারবেন, আল্লাহ আপনার 100 টাকা ফেরত নিয়ে নেবে। এই যে আপনাদের যে এটা ওটা ঝামেলা লাগেই থাকে, বিজনেস লস এই সেই, আপনার কি মনে হয় না কি জন্য? ও মাই গড ভাবি, আপনি সুযোগে আমাকে কত কথা শোনাই দিলেন। হ্যাঁ, এই জাকাত দাও নিয়ে প্রেশার দিচ্ছেন, আবার পাপের কথা বলতেছেন, আবার আমার শো অফের কথা বলতেছেন। লিসেন, এই জন্য না আমি এই এরিয়া যে কেন থাকি একটু অবস্থা খারাপ হয়েছে, তাই আমি সব নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত নেইবারদের সাথে এই জন্য মিশতে চাই না। আমি বড়লোকস এরিয়ায় ছিলাম, ওখানেই ভালো ছিলাম, কেউ কারোর ব্যাপারে নাক গলায় না, কেউ কারোর জাকাত দিল কি দিল না এগুলো নিয়ে হেডেক নাই, কে শপিং কত করলো, কত বড় বড় জিনিস কিনলো, এগুলো নিয়ে সবার হেডেক, যত সব ছোট লোক এরিয়ায় আসছি। সরি ভাবি, কিছু মনে করবেন না, আমি একটা মানুষ হিসেবে আপনারে যতটুকু বলার দরকার বললাম। এরপর যদি আপনার চোখ না খোলে আপনার ব্যাপার, আল্লাহ আপনাকে দেখবে। এতই যখন বলছেন, আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি এখন অনেক বড় লোক হয়ে গেছেন, তা আপনি দেন, জাকাত দেন, আমাদেরকে দেন, আমরা গরিব, আমরা ওটা দিয়ে শপিং করি। সমস্যা নেই, জাকাত নেওয়া বা দেওয়া কোনো লজ্জার বিষয় না। আমাদের যদি অভাব পড়ে, আপনাদের কোনো সামর্থ্য হলে দিবেন, নিব। আচ্ছা, জাকাত যদি সামর্থ্যের উপরে হয়, আপনাদের ভাইয়ের তো দেখছেন এখন বিজনেস অনেক লস, তো ও তো জাকাত দিতে পারবে না। আমি তো বললাম যে আমার যত টাকা আছে, হ্যাঁ আমার নিজস্ব অনেক টাকা আছে, আমার বাবার বাড়ির থেকে যেগুলো পাইছি আমি ওগুলা দিয়ে শপিং করতেছি, সো আমি কেন জাকাত দিতে যাব? জাকাত যে কোনো মানুষই আপনি দিতে পারবেন যার সামর্থ্য নেই। আপনি কি জানেন নিজের হাজবেন্ডকেও জাকাত দেওয়া যায়? কারণ আপনার যদি অনেক সামর্থ্য থাকে আর আপনার হাজবেন্ডের অবস্থা খারাপ হয়, তাহলে আপনি ওয়াইফ হিসেবে স্বামীকেও জাকাত দিতে পারবেন। তবে ওয়াইফকে স্বামী দিতে পারে না, কারণ ওয়াইফের যে দায়িত্ব স্বামীর সম্পূর্ণ তার, কিন্তু ওয়াইফের টাকার উপর স্বামীর কোনো হক নেই, তো তখন ওয়াইফ জাকাত দিতে পারে। তো আপনার তো অনেক সামর্থ্য, আপনি ভাইরা তো প্রবলেম, আপনি বাবার বাড়ির কাছ থেকে যত কিছু পাইছেন ওখান থেকে হিসাব করে জাকাত আসলে ভাইয়ের লোন শোধ করে দেন। এখন তো সব জানলাম, জানার পরও যদি না দেয় আল্লাহ। জানার কোনো শেষ নেই ভাবি, আর কারোর কাছ থেকে কিছু জানার পরে নিজের এত ছোট ভাবারও কিছু নেই। কেন যে আমার এই মহিলার সাথে দেখা হলো। ভালো থাকবেন, কারেন্ট চলে আসছে। আসসালামু আলাইকুম।